সত্য কথা বলে হাসানো দোষণীয় না, অপরাধ না। যেমন আমি আপনাদেরকে এখন একটু হাসাই, আপনারা রেডিওর হাসির জন্য, এই হাসি দিলে সওয়াব হবে সবার। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর সামনে আসছে। আসার পরে নবীজিকে বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। আমি অনুবাদটা করি, এখানে অনেক বাচ্চা আছে, এই জন্য অনুবাদটা আমি এমনভাবে করব যেন আপনারা বয়স্করা বুঝে নেন। বাস বুঝে নেওয়ার পরে আমাকে শুধু ইশারা দিলে হবে যে আপনারা বুঝছেন। আমি অনুবাদটা করি। এক ব্যক্তি নবীজিরে এসে বলতেছে, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গিয়েছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ, এমন কিছু হয়ে গেছে। বুঝে আসছেন? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি গোলাম আজাদ করো। ওই ব্যক্তি বললেন, সাহাবী বললেন, হুজুর আমার এই পরিমাণ টাকা পয়সা নেই। নবীজি বললেন, আতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে তুমি খাওয়াও। সাহাবী বললেন, হুজুর টাকা পয়সা নাই এত পরিমাণ, লা আজিদ, আমি পারবো না। নবীজি বললেন, তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। একটা ভেঙে গেলে আবার নতুন করে 60টা, 59 নাম্বারটাও ভাঙলে আবার 60টা। ওই ব্যক্তি বললেন, হুজুর 60টা রাখতে গেলে আমার দ্বারা হবে না। কেন? মাঝে ঝামেলা হয়ে যাবে, ওজুর আছে আমার। তাহলে গোলাম আজাদ পারবে না। 60 জনকে খাওয়াও, টাকা পয়সা নাই। টানা 60টা রোজা পারবে না, ওজুর আছে। দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে। নবীজি বললেন, ওই ব্যক্তি কোথায়? যে ব্যক্তি একটু আগে মাসালা জিজ্ঞাসা করছে। হুজুর এই যে আমি, এদিকে আসো, খেজুরগুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই ব্যক্তি বললেন, হুজুর কারে সদকা করব? নবীজি বললেন, তোমার চেয়ে গরিব যারা তাদেরকে। তিনি বললেন, হুজুর এই 2 বর্ডারের মাঝখানে এই এলাকায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে আপনারা একটা হাসি দিলেন, তার এই কথা শুনে আমার নবীও একটা হাসি দিছে। এই জন্য আপনাদের এই হাসিতে আল্লাহ সওয়াব দিছে, আমার এই হাসিতে আল্লাহ সওয়াব দিছে। আমাদেরকে উস্তাদ এই হাদিস পড়াইছে যখন, তখন উস্তাদও একটা হাসি দিছে, আমরা ছাত্র যারা ছিলাম আমাদেরকে হাসাইছে। তাহলে দেখছেন, মুসলমানের হাসি সেটাও হবে আল্লাহর জন্য, মুসলমানের কান্না সেটাও হবে আল্লাহর জন্য। দেখেন আমরা হাসলাম কেন? যে আমাদের নবীজি এখানে হাসছে তাই আমরা হাসছি, আমার হাবিব যেহেতু হাসি দিছে তাই আমরা হাসি দিলাম। আচ্ছা তাহলে কি হলো এতে? আমার হাবিবের সুন্নাহ পালন করার কারণে আল্লাহ সওয়াব দিয়েছে। তাহলে মুসলমান হাসবে গুনার জন্য না সওয়াবের জন্য? মনে থাকবে না। আমার একটা আলোচনায় আছে হাসি, দেখবেন আপনারা যারা বর্ণ শোনেন নিয়মিত সার্চ দিলেই হবে, শুধু লিখবেন হাসি, পুরা আলোচনাটা হাসি সম্পর্কে। তো সেখানে আমি আল্লাহর হাসি, নবীর হাসি আলোচনা আছে, আল্লাহর হাসি, নবীর হাসি। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বান্দার কর্মকাণ্ডে হাসেন, এই আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ক্ষেত্রে হাসি দিয়েছেন, এই আলোচনা আছে। তো যাই হোক, ওই ব্যক্তিকে খেজুর দিয়ে বললেন, তো উনি বললেন, হুজুর আমার সে গরিব তো কেউ নেই। নবীজি শেষে কি করলেন দেখেন, বললেন, ঠিক আছে তো নিয়ে যাও, তোমগো ঘরে গিয়ে খাও। এই হাদিসটা আমরা যখন শুনবো, এই যে একটু হাসি দিলাম, এতে আল্লাহ তাআলা সওয়াবও দিয়ে দিবে। কেন? যে আমার হাবিব হাসি দিয়েছে, এখানে আমার হাবিবের উম্মত হাসি দিয়েছে, তাই নবীর সুন্নাহ পালন করার কারণে এখানে আল্লাহ সওয়াব দিয়েছে। এই মাহফিলটির নাম ইসলাহি মাহফিল। ইসলাহ অর্থ হলো সংশোধন করা, পরিশুদ্ধ করা, ঠিক করে দেওয়া, ব্যাঠিক জিনিসকে ঠিক করা, অশুদ্ধ জিনিসকে শুদ্ধ করা, খারাপ জিনিসকে পরিশুদ্ধ করা, মানে হলো ইসলাহ। যেটা সংশোধিত না ওইটাকে সংশোধন করা। তো ইসলাহ এটার অর্থ হলো সংশোধন করা। ইসলাহি মাহফিল সাধারণত এটার দ্বারা উদ্দেশ্য হলো প্রকাশ্য গুনাহ, আভ্যন্তরীণ গুনাহগুলা থেকে বাঁচার কি রাস্তা, কি উপায়, এই বিষয়গুলা সঠিকভাবে জানতে পারা। কিছু গুনাহ আছে প্রকাশ্য আর কিছু গুনাহ আছে গোপন। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ অনেকের দ্বারা হয়ে যায়, যারা প্রকাশ্যে গুনাহ করে না কিন্তু গোপনে গুনাহ করে ফেলে। আমাদের সামনে গুনাহ করে না, ঘরে দরজার আড়ালে, মা বাবার আড়ালে, বন্ধুদের আড়ালে, আমাদের দৃষ্টির অগোচরে এমন গুনাহ করে প্রতিনিয়ত, যে গুনাহের কারণে আল্লাহ তার উপর গোসা হন, রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল আমলের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো আমলগুলাকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, একদম শেষ করে দিবে। সাহাবীগণ বললেন, সিফহুম লানা, ওগো আল্লাহর নবী, তারা কারা আমাদেরকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা বিল-লাইলি কামা তাখুজুন, তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়বে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন তারা নির্জনে কোনো হারামের সাথে সাক্ষাৎ ঘটে, তাদের অশ্লীল কর্মকাণ্ডের সাথে যখন তারা নির্জনে একাকী হয়, একত্রিত হয়, তখন তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। সবাই জানে লোকটা ভালো মানুষ, কিন্তু পর্দার আড়ালে সে প্রতিদিন আল্লাহর নাফরমানি করে। নবী বলেন, তাদের পাহাড়ের মতো আমল আল্লাহ কিয়ামতের মাঠে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহ বললেন, ছেড়ে দাও প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। এ হলো আজকের আলোচনার 1 নাম্বার কথা। দ্বিতীয় কথা, সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। দেখেন তো কি শিখলাম, দুটি কথা বললাম আমি। প্রথম কথায় আল্লাহ বললেন, নগদ যে গুনাহগুলোর মধ্যে তোমরা ডুবে আছো, এটা প্রকাশ্য হোক গোপন হোক ছেড়ে দাও। আর 2 নাম্বার বিষয় শিখলাম, নতুন করে কোনো প্রকাশ্য পাপের কাছে যাবা না, গোপন পাপের কাছে যাবা না। কথাটা মন দিয়ে আবার শোনেন। সূরা আনআমের 120 নম্বর আয়াত থেকে শিখলাম, নগদ যেই পাপের মধ্যে তোমরা আসো, এটা প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াত থেকে শিখলাম, শোনো, নতুন করে প্রকাশ্য কোনো গুনাহ আর গোপন গুনাহের কাছে তোমরা যাও না। তাহলে টোটাল আলোচনায় 2টা জিনিস শিখলাম। বলেন আমার সাথে, নগদ গুনাহ, বলেন প্রকাশ্যে হোক গোপনে হোক ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহের কাছে না যাওয়া, প্রকাশ্যে হোক গোপনে হোক। এই হলো আজকের আলোচনায় 2টা বিষয় শিখলাম। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা যদি আজকে ছেড়ে দেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আপনার আমার সগীরা গুনাহ মাফ করে দিবেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এক নাম্বার নগদ গুনাহ ছেড়ে দিলাম, 2 নাম্বার নতুন করে গুনাহ করব না আমরা ইনশাআল্লাহ। 3 নাম্বার আজকেই কবিরা গুনাহগুলো ছেড়ে দিব, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন, খুশি হয়ে জান্নাত দিবেন। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে বলা যাবে। 4 নাম্বার আমরা শিখতেছি গুনাহ হয়ে গেলে সবার কাছে বলা যাবে না, আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে পরামর্শ নেওয়ার জন্য বলা যাবে। হুজুর আমার তো একটা গুনাহ ডেলি হয়ে যাচ্ছে, আমি বাঁচতে পারতেছি না, আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য, আমি কি করতে পারি? আল্লাহওয়ালা বুজুর্গরা আপনাকে কিছু সবক দিবে, ওই সবক অনুযায়ী চললে দেখবেন ইনশাল্লাহ ওই গুনাহটা ছেড়ে দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে 4 নাম্বার শিখলাম, গুনাহ তো আমাদের হয়ে যায়, হয়ে গেলে সবাইরে বলবো না, বন্ধুদেরকে বলবো না, যাকে তাকে বলবো না, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে বলবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যারা গুনাহগার আমি নবী আশাবাদী তাদের সকলকে আল্লাহ মাফ করে দিবেন, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে দেয়। যারা গুনাহ করে প্রকাশ করে সবার কাছে বলে বেড়ায় তাদেরকে মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অনেক উম্মত বোকার মতো কি করে রাতের বেলা পাপ করে, পাপ করার পর সকাল যখন হয় ওর পাপের উপর আল্লাহ একটা পর্দা ফেলে রাখছিল। একটা পাপ করছেন রাতের বেলা, আপনার পাপের উপর আল্লাহ পর্দা রাখছে, থাক ও আমার কাছে মাপ চাবে, আমি ওরে মাফ করে দিব, পর্দার আড়ালে রেখে দিছে বাপ। নবী বলেন, আমার উম্মত বোকার মতো সকালবেলা সবার কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি রাতে এই পাপ করছি। বন্ধুদেরকে বলে, দোস্ত এই নাটকটা দেখছি, তোরা দেখছস? এই সিনেমা দেখছি, তোরা দেখছস? ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি এই সিনেমার নাটকে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ তোমরাও তোমাদের অভিমত শেয়ার করো। সারা পৃথিবীকে আপনি সাক্ষী বানাচ্ছেন আপনার বাপের। অথচ সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে অনেক পাপীকে আল্লাহ পর্দার আড়ালে ডাকবে, ডাইকে আল্লাহ বলবে, আতারিফু যাম্বা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ করছিলা দুনিয়াতে? আবার বলছি, কিয়ামতের ময়দানে কোন পাপীকে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আচ্ছা এই পাপ তুমি করেছো, স্বীকার করো। 3 বার স্বীকৃতি নিবে, বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি, আমি এই পাপ করেছি। আল্লাহ তাআলা বলবে, তোমার কিছু কিছু ভালো কাজ আমার খুব পছন্দ ছিল, যাও ওই ভালো কাজগুলার কারণে তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, মাফ করে দিলাম। তোমার পাপগুলা পর্দার আড়ালে রেখে দিলাম, কারো সামনে প্রকাশ করলাম না, যাও। যেই রব আমার আপনার পাপ ঢেকে রাখবে কখনো কখনো মায়া করে, সেইখানে আমি আপনি বোকার মতো অন্যদের কাছে পাপ বলে বেড়াই। তাহলে যুবক যারা আছেন, ইয়াং যারা আছেন, ফেসবুকে গুনাহের কথা শেয়ার করবেন না। অতীতে যদি কোনো পোস্ট দিয়ে থাকেন, হাতে পায়ে ধরে বলে আজকে বাসায় গিয়ে পোস্টটা রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন, কারণ আপনার এই গুনাহের সাক্ষী হাজার না লাখ লাখ, ফেসবুক তো কোটি কোটি মানুষ চালায়, সবাই সাক্ষী হয়ে যাচ্ছে। ভাইয়ারা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে 4 নাম্বার শিখলাম, গুনাহ আমাদের তো হয়েই যায়, কখনো যদি গুনাহ হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না,
গুনাহটা যদি না ছাড়তে পারি একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি বলবো, সবার কাছে বলে বেড়াবো না। তাহলে আবার বলি সংক্ষেপে, 1 নাম্বার নগদ পাপ ছেড়ে দিলাম, 2 নাম্বার নতুন করে আমরা পাপের কাছে যাব না, 3 নাম্বার আজকে আমরা কবিরা গুনাহগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ, 4 নাম্বার গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এটা থেকে আমি না বাঁচতে না পারি, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ বা আমার যার সাথে সম্পর্ক, এই মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, চুপে চুপে গোপনে ওনার কাছে গিয়ে বলতে পারেন, হুজুর আমি তো এই পাপটা ছাড়তে পারি না, এরকম পরামর্শ নিতে পারেন। যেন ইমাম সাহেব কাউরে বলবে না, আর আপনিও দুনিয়ার কাউরে জানাইলেন না, এই 5 ভাগ এলাকার কাউরে বললেন না, শুধু হুজুরে গিয়ে বললেন, উনি হয়তো কোরআন হাদিসের আলোকে আপনাকে কিছু সাজেশন দিবে। এই হলো আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার, আমার দিকে তাকান, কয়টা আঙ্গুল? 2টা দেখেন। এ হলো এক ব্যক্তি, এ হলো এক ব্যক্তি। এবার দেখেন, আমি একটা ঘোষণা করলাম, যারা যারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবে আগামী 24 ঘন্টায় তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি আশাবাদী এখানে সবাই হাত তুলবেন যে হুজুর 100 রাকাত নফল নামাজ 24 ঘন্টায় কোনো ব্যাপার না, পুরস্কার কি? মোটরসাইকেল। যারা চালাইতে পারেন না ওরাও হাত তুলবে, কারণ ওরা পুরস্কারটা নিয়ে বিক্রি করে দিবে, সমস্যা কি? এই হলো 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিল এই ব্যক্তি, এই ডান পাশের ব্যক্তি। বাম পাশের ব্যক্তি আবার একটা ঘোষণা করলাম, যারা আগামী 24 ঘন্টায় কারা কারা আছেন একটাও গুনাহ করবেন না। তখন অনেকের হাত উঠতে গিয়ে ওঠে না। কেন? হাতগুলা উঠতে গিয়ে চিন্তা করে, আমি হাত উঠাইলে সুদের কি অবস্থা হবে, আমি হাত উঠাইলে ঘোষের কি অবস্থা হবে, আমি হাত উঠাইলে আমি যে দালালি কইরা অন্যভাবে কিছু টাকা কামাই, এগুলার কি অবস্থা হবে। মানে খারাপ কাজ ছাড়ার কথা বললে হাত উঠতে গিয়ে উঠবে না। কেন? অসংখ্য খারাপ কাজে হয়তো জড়িয়ে আছে। এবার দেখেন এই ডান পাশের ব্যক্তি, তিনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, ইবাদত করে, নফল নামাজ পড়ে, কিন্তু নাফরমানিও কিছু কিছু করে এই ব্যক্তি। বাম পাশের ব্যক্তি নামাজ পড়ে, জাকাত দেয়, ফরজ বিধানগুলা ঠিকঠাক মতো পালন করে, নফল নামাজ পারলে সুযোগ পাইলে কিছু পড়ে, না হয় পড়ে না, তাহাজ্জুদ পারলে 2-4 রাকাত পড়ে, না হয় পড়ে না, কিন্তু নাফরমানি করে না। বাম পাশের ব্যক্তি এই আঙ্গুল যেটা দেখেন, এ হলো উনি হারাম কাজ করে না, বাকি ইবাদত একটু কম করে, কিন্তু নাফরমানি করে না। আর এই ব্যক্তি ইবাদত অনেক বেশি করে, কিন্তু একটু নাফরমানিও করে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নাফরমানি থেকে বাঁচে আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আবেদ ইবাদত গুজার বান্দা বলে ঘোষণা করি। হাদিস বলতেছি, বলার আগে কি শিখছি সেটা বলি। শিখলাম ইবাদতের চ্যালেঞ্জ নেওয়া আমাদের কাছে সহজ, কিন্তু গুনাহ ছাড়ার চ্যালেঞ্জ নেওয়া কঠিন, ঠিক না? তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা শিখলাম যে ইবাদত করাটা সহজ, ভাই নাফরমানি করেন না, হুজুর এটা ভাইবা চিন্তা জানাবো। এবার হাদিস শুনেন, তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, কে আছে এমন, আমি নবী এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে, এরকম কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। আমি আপনার কথা গ্রহণ করব, আমল করব, অন্যকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। কোন সাহাবী বলেন না, কোন সাহাবী? এখন আমি আপনাদের সামনে এই হাদিসটা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু শর্ত আছে, এই হাদিস শোনানোর আগে শ্রোতাদের কাছ থেকে ওয়াদা নিতে হয় যে আমি যে হাদিসটা শোনাবো, কারা কারা আপনারা আমল করবেন, অন্যদেরকে শিখাবেন, নিজেরা আমল করবেন, এই ওয়াদা করার পরে এই ওয়াজটা করা যাবে। কারা কারা আছেন? কয়টা কথা বলা হবে? 5টা। বলেন কয়টা? এই 5 কথা শুনবেন, নিজে আমল করবেন, অন্যকে শিখাবেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, ওয়া আদ্দা খামসা, আমার হাত ধরে আমাকে গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে তুমি বাঁচো। হারাম থেকে যদি তুমি বাঁচো, আমি নবী বলে দিলাম, মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে। কি থেকে বাঁচা বলেন সবাই? কি থেকে বলেন? হারাম কথা, হারাম কাজ, হারাম কথা, হারাম কাজ, হারাম খাদ্য, এগুলা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, হারাম কথা বলা যাবে না, হারাম কাজ করা যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। হারাম কথা যেমন মিথ্যা কথা, মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 6094 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাব যেমন কাযযাব, এই যুগেও কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, বলতে 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 আল্লাহর খাতায় তার নামটা ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাযযাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। বলেন কাযযাব, অধিক মিথ্যাবাদী। কোন ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে, মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়ত দাবিদার, তার নামের পরে যেমন কাযযাব আসছে, এই যুগে বারবার মিথ্যা বললে, বারবার মিথ্যা বললে আল্লাহর খাতায় তার নামের পিছনে কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। কি শিখলাম? হারাম কথা থেকে বাঁচতে হবে, হারাম কথা বলা যাবে না। হারাম কথা কি কথা? মিথ্যা কথা। তিরমিজির একটা হাদিস শুনে আপনাদেরকে, 1973 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে অপছন্দের বিষয় ছিল কোনো ব্যক্তি নবীর সামনে মিথ্যা বলা। এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দের। কোন মানুষ যদি আমাদের নবীজির সামনে মিথ্যা কথা বলতো, মা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবা, নবীজি এটা ভুলতেই পারতেন না, সারাক্ষণ মনের মধ্যে রাখতেন, আচ্ছা ওই লোকটা মিথ্যা কথা বললো কেন? একটা লোক নবীর সামনে মিথ্যা বলছে, নবী এটা ভুলতেই পারতেন। মনে করেন চলতেছে, হাঁটতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, এটা পেরেশানি, কি হয়েছে? ওই লোকটা আমার সামনে মিথ্যা কথা বলছে, আমি তো এটা ভুলতে পারতেছি। যদি নবী জানতেন কেউ আইসা বলতো, ইয়া রাসূলুল্লাহ ওই লোক তওবা করছে আর মিথ্যা বলবে না, তখন নবীজি ওই বিষয়টা ভুলতেন। এর আগ পর্যন্ত এটা ভুলতেন না। নবীজি তখন ওই বিষয়টা মন থেকে সরাইতেন। কখন কেউ যদি আইসা বলতেন হুজুর ওমকে তওবা করছে, তাহলে এটা মন থেকে সরাইতেন। এর আগ পর্যন্ত নবী মন থেকে সরাইতে পারতেন না যে একটা মানুষ আমার নবীর সামনে মিথ্যা কথা বলছে। সবাই টেনশনে পড়ে গেছেন, ঠিক না? সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ যে হয়, চলছে তো চলছে, চলছে তো চলছে জিহ্বা, বাস। এজন্য তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিহ্বার অপরাধের কারণে। কিসের অপরাধ? জিহ্বার অপরাধ। এজন্য আমার সাথে একটু বলেন, বললে সত্য কথা বলবো, না পারলে চুপ থাকবো, মিথ্যা বলবো না। এবার বলেন, আজাইরা কথা না বইলা প্রয়োজনে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো। কি করে থাকবো?
মানে আপনার খালি জিব্বা চলতে চায়, পরে চুপ রয়েছেন, পরে না জিব্বায় কয় না আমি পারতেছি না, তুমি কথা বলো, আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়াস, শুয়ে যাবেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে কথা বললে যেন সত্য কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। অন্য হাদিসে নবীজি বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকলো আমি নবী বলে দিলাম সে মুক্তি পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। তাহলে আজকে আমাদের ওয়াদা, বলেন সবাই, বললে সত্য কথা আমি বলবো, বললে আপনারা বলবেন সত্য কথা। বলেন বললে, না পারলে, আবার বললে, না পারলে, আর চুপ থাকতে না পারলে মিছা কথা কওয়া যাবে। আল্লাহ আমাদেরকে এই কথার হারাম থেকে হেফাজত করে, তাহলে এই কথার হারামটা করা যাবে না। আবু দাউদের হাদিস 4991 নম্বর হাদিস। এই হাদিস শোনার আগে আমার সাথে একটু বলেন, বলেন আজকে থেকে বাহানা করেও মিথ্যা কথা বলবো না। বাহানা কাকে বলে? আপনি আপনার সন্তানকে ডাকলেন, আব্বু এদিকে আসো, মজা দিব। এই মজা দিব কয়ে আসছে আপনার সন্তানটা, ছেলে মেয়ে আসছে, আম্মু এদিকে আসো মজা দিব। আসার পরে হাত খুলছেন নাই। এই যে সন্তানকে ধোকা দিলেন, মজা দিলেন না, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে গেছে। হ্যাঁ, আপনার নামে মিথ্যা কথা লেখা হয়েছে। আপনার অবাক হচ্ছেন? আবু দাউদ 4991 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, হা তাআল উতিকা। আব্দুল্লাহ ইবনে আমির বলেন, নবীজি আমাদের বাড়িতে ছিলেন, ওই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকলেন, আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব। আবার বলছি, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে বসা, আমার আম্মা আমাকে ডেকে বললেন, আব্বা, বাবা, মারা সাধারণত সন্তানকে ডাকে, এদিকে আসো তোমাকে আমি কিছু দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুআতিহি, এই মহিলা তুমি তোমার ছেলেকে কি দিবা বলো। আমার আম্মা বললেন, উতিহি তামার, হুজুর তাকে খেজুর দিব। কি দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউলাম তুতিহি কুতিবাত ইনদাল্লাহি বিনকি কাযিবা, তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। সবাই টেনশনে পড়ছেন যে এই মিথ্যা কথা জীবনে কতবার বলা হয়ে গেছে। মোরগের সাথে এরকম আচরণ করছেন, বিড়ালের সাথে করছেন, কুকুরের সাথে করছেন, কুকুরে ধোকা দিছেন। এদিকে এদিকে মিন্টু, এদিকে কুকুরের নাম তো মিন্টু সিন্টু রাখে, এদিকে আসার পরে ওরে কিছু দিবেন, আসার পরে দেন নাই, ঠিক করেন নাই কাজটা। আপনি বিড়ালকে মেও মেও করে ডাকছেন, ভাবছে আপনি ওরে কাটা দিবেন, কাছে আসছে ওরে কিছুই দিলেন না। ওরে কেন ডাকলেন আপনি? ও ঘুমাইতেছিল কোথাও, আপনি মেও মেও করছেন, ঘুম থেকে উঠে আসছে আপনার সামনে। আপনি কবুতরে ডাকছেন, এইভাবে ডাকছেন, আপনি মোরগকে এইভাবে ডাকছেন, ডাকার পর কিছু দিবেন বলে বেচারা কবুতর মোরগ আপনার সামনে আসছে, আপনি কিছু দেন নাই। কেনই ধোঁকাবাজি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, বাহানা করেও মিথ্যা কথা বলো না। মনে থাকবে নি? আজকের মাহফিলের নাম কি? ইসলাহি মাহফিল, সংশোধনীয় মাহফিল। আমরা এগুলো সংশোধন করব, বাহানা করেও মিথ্যা কথা বলবো না। এবার বলেন আমার সাথে, পেটে ক্ষুধা রেখে এই কথা বলবো না, ক্ষুধা নাই। যদি বলি ক্ষুধা নাই, মিথ্যা কথা। মানে আপনার পেটে ক্ষুধা আছে, ক্ষুধা রাইখা আপনি বললেন ক্ষুধা নাই, মিথ্যা কথা। হুজুরের সামনে বসছেন, তো বসার পর হুজুরের সামনে খানা, হুজুর আপনারা বললেন ভাইজান আমার সাথে শরীক হন, খান। আপনি চিন্তা করলেন হুজুরের সামনে কেমনে খামু, লজ্জায়, তো আপনি বললেন হুজুর আমার খিদা নাই, কিন্তু খিদা আছে পেটে। যদি খিদা থাইকেও বলেন খিদা নাই, মিথ্যা কথা। এইভাবে বলতে পারেন, হুজুর আমি এখন খাবো না, পরে খাবো ইনশাআল্লাহ, আপনি খাবেন। কিন্তু আপনি যে বললেন ক্ষুধা নাই, কিন্তু আসলে ক্ষুধা আছে, মিথ্যা কথা। যেমন বিরিয়ানি, আচ্ছা বলেন তো, ক্ষুধার্ত ব্যক্তি বিরিয়ানির ঘেরান শুনলে কার মন না চায় বিরিয়ানি খাইতে?
পোলাও সামনে আপনাকে একজন বলল ভাই বসেন খান, আপনি পেটে ক্ষুধা নিয়ে বললেন ক্ষুধা নাই, মিথ্যা কথা। হ্যাঁ হাদিসে আছে এটা মিথ্যা কথা। ইবনে মাজাহ 3298 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার উপস্থিত করা হলো। খাবার আমরা নবীজির সামনে বসা, তখন আমরা বললাম লা নাশতাহি, হুজুর আমাদের চাহিদা নাই, আমরা খাবো না। নবীজির সামনে খাবার, তো আমরাও নবীজির সামনে বসা, তো আমরা বললাম লা নাশতাহি, আমাদের চাহিদা নাই। নবীজি বললেন চাহিদা নাই। তখন নবীজি বললেন লা তাজবানা জুআন ওয়া কাযিবান, এই শোনো, এটা যদি বলো চাহিদা নাই তাহলে পেটের মধ্যে ক্ষুধাও জমা করলা, মিথ্যাও জমা করলা। শোনো, ক্ষুধা রাইখা এক পেটে মিথ্যাও জমা করবা না, ক্ষুধাও জমা করবা না। হাদিস থেকে শিখলাম ক্ষুধা রাইখা যদি বলি ক্ষুধা নাই তাহলে পেটে দুটি জিনিস জমা করলাম, একটা হলো মিথ্যা কথা আর একটা হলো ক্ষুধা। এবার আপনারা জবাব দেন, ক্ষুধা রাইখা যদি বলে ক্ষুধা নাই, পেটে কয়টা জিনিস জমা হলো? এক। আরেকটা ক্ষুধা তো আসি। তো এই যে আপনি ক্ষুধা পেটের মধ্যে রাখলেন, এটা হলো একটা, আরেকটা হলো মিথ্যা। নবীজি বললেন পেট খালি রাইখা মিথ্যা আর ওই পেট খালি থাকাটা এক করবা না। এখান থেকে শিখলাম কোনো ব্যক্তির সামনে যদি খাবার আসে আর আপনি ওখানে থাকেন, যদি বলে ভাই শরীক হন, একটা হলো আপনি শরীক হবেন না, তো আপনি যায়েন না ভিতরে। আরেকটা হলো আপনার খিদাও আছে, সামনেও গেছেন, তখন বলছে শরীক হন, তখন বলতেছেন না না তো গেলেন না ভিতরে। ক্ষুধা থাকলে ওরা আল্লাহওয়ালা বুজুর্গ যদি বলে খাইতে, আপনি বাস বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিবেন, কোনো ছাড় নাই, ব্যাস আপনি শুরু করে দিবেন। পেট শান্ত করবেন, শান্ত করার পরে যা বলার বরকতান হিসাবে শুরু করে দিবেন। আল্লাহ আমাদেরকে মুখের এই হারাম থেকে বাঁচার তৌফিক দান। তাহলে বলেন মুখের হারাম মিথ্যা বলা, মুখের হারাম কি বলা? তাহলে আমরা মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না? এবার আমার সাথে বলেন কাউকে হাসানোর জন্য মিথ্যা বলবো না। আমরা সাধারণত অন্যকে হাসানোর জন্য একটা মিথ্যা কথা বলি। মিথ্যা বললে শয়তান এটার মধ্যে রং মাখে, তখন বন্ধুরা হাসে। এমনও হতে পারে যে মাহফিলে বৈশা আমি মিথ্যা বলে আপনাদেরকে হাসাইলাম, কথাটা সঠিক হলো না, কাজটা সঠিক হলো না। তিরমিজির হাদিস 2315 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিস, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি কথা বলে, ফায়াকযিবু, কথার মধ্যে মিথ্যা কথা বলে, লিউদহিকা বিহিল কওম, মানুষকে হাসানোর জন্য। নবীজি বলেন যে ব্যক্তি কথা বলে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস। কয়বার হলো ধ্বংসের কথা? একবার। ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস। কয়বার হলো? ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস। কয়বার হলো? নবী 3 বার বলছে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, যে ব্যক্তি মিথ্যা কথা বলে মানুষ হাসায়। এজন্য এই মাহফিলের মধ্যেও মিথ্যা কথা বলা যাবে না মানুষ হাসানোর জন্য। শ্রোতাদের মধ্যে একদল শ্রোতা সেই নিয়তে হুজুর আজকে হাসাবে, এই জন্য যাবে। পরে সকালবেলা বলে কালকে একজন হুজুর আসছে, মাশাআল্লাহ, যেরম হাসায় এরম কান্দায়, এরম নাচায়, এরম না। হাসানো যাবে না মিথ্যা বলে। হ্যাঁ, সত্য কথা বলে হাসানো দোষণীয় না। কি বললাম? সত্য কথা বলে হাসানো দোষণীয় না, অপরাধ না। যেমন আমি আপনাদেরকে এখন একটু হাসাই, আপনারা রেডিওর হাসির জন্য, এই হাসি দিলে সওয়াব হবে সবার। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর সামনে আসছে। আসার পরে নবীজিকে বললেন ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি অনুবাদটা করি, এখানে অনেক বাচ্চা আছে, এই জন্য অনুবাদটা আমি এমনভাবে করব যেন আপনারা বয়স্করা বুঝে নেন। বাস বুঝে নেওয়ার পরে আমাকে শুধু ইশারা দিলে হবে যে আপনারা বুঝছেন। আমি অনুবাদটা করি। এক ব্যক্তি নবীজির এসে বলতেছে ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গিয়েছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ, এমন কিছু হয়ে গেছে। বুঝে আসছেন? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি গোলাম আজাদ করো। ওই ব্যক্তি বললেন, সাহাবী বললেন হুজুর আমার এই পরিমাণ টাকা পয়সা নেই। নবীজি বললেন আতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে তুমি খাওয়াও। সাহাবী বললেন হুজুর টাকা পয়সা নাই এত পরিমাণ, লা আজিদ, আমি পারবো না।
নবীজি বললেন তাহলে সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। একটা ভেঙে গেলে আবার নতুন করে 60টা, 59 নাম্বারটাও ভাঙলে আবার 60টা। ওই ব্যক্তি বললেন হুজুর 60টা রাখতে গেলে আমার দ্বারা হবে না। কেন? মাঝে ঝামেলা হয়ে যাবে, ওজুর আছে আমার। তাহলে গোলাম আজাদ পারবে না। 60 জনকে খাওয়াও, টাকা পয়সা নাই, টানা 60টা রোজা পারবে না, ওজুর আছে। দেখি কি করা যায়। ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে। নবীজি বললেন ওই ব্যক্তি কোথায়? যে ব্যক্তি একটু আগে মাসালা জিজ্ঞাসা করছে। হুজুর এই যে আমি, এদিকে আসো, খেজুরগুলা নাও, তাসাদ্দাক বিহা, এগুলা সদকা করে দিবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই ব্যক্তি বললেন হুজুর কারে সদকা করব? নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা তাদেরকে। তিনি বললেন হুজুর এই 2 বর্ডারের মাঝখানে এই এলাকায় আমার চেয়ে গরিব আর কেউ নেই। এই যে আপনারা একটা হাসি দিলেন, তার এই কথা শুনে আমার নবীও একটা হাসি দিচ্ছে। এই জন্য আপনাদের এই হাসিতে আল্লাহ সওয়াব দিছে, আমার এই হাসিতে আল্লাহ সওয়াব দিছে। আমাদেরকে উস্তাদ এই হাদিস পড়াইছে যখন, তখন উস্তাদও একটা হাসি দিছে, আমরা ছাত্র যারা ছিলাম আমাদেরকে হাসাইছে। তাহলে দেখছেন মুসলমানের হাসি সেটাও হবে আল্লাহর জন্য, মুসলমানের কান্না সেটাও হবে আল্লাহর জন্য। দেখেন আমরা হাসলাম কেন? যে আমাদের নবীজি এখানে হাসছে তাই আমরা হাসছি, আমার হাবিব যেহেতু হাসি দিছে তাই আমরা হাসি দিলাম। আচ্ছা তাহলে কি হলো এতে? আমার হাবিবের সুন্নাহ পালন করার কারণে আল্লাহ সওয়াব দিয়েছে। তাহলে মুসলমান হাসবে গুনার জন্য না সওয়াবের জন্য? মনে থাকবে না। আমার একটা আলোচনায় আছে হাসি, দেখবেন আপনারা যারা বর্ণ শোনেন নিয়মিত সার্চ দিলেই হবে, শুধু লিখবেন হাসি, পুরা আলোচনাটা হাসি সম্পর্কে। তো সেখানে আমি আল্লাহর হাসি, নবীর হাসি আলোচনা আছে। আল্লাহর হাসি, নবীর হাসি, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বান্দার কর্মকাণ্ডে হাসেন এই আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ক্ষেত্রে হাসি দিয়েছেন এই আলোচনা আছে। তো যাই হোক, ওই যে ওই ব্যক্তিকে খেজুর দিয়ে বললেন, তো উনি বললেন হুজুর আমার সে গরিব তো কেউ নেই। নবীজি শেষে কি করলেন দেখেন, বললেন ঠিক আছে তো নিয়ে যাও, তোমাকে ঘরে গিয়ে খাও। তো এই হাদিসটা আমরা যখন শুনবো, এই যে একটু হাসি দিলাম, এতে আল্লাহ তাআলা সওয়াবও দিয়ে দিবে। কেন? যে আমার হাবিব হাসি দিয়েছে, এখানে আমার হাবিবের উম্মত হাসি দিয়েছে, তাই নবীর সুন্নাহ পালন করার কারণে এখানে আল্লাহ সওয়াব দিয়েছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন মিথ্যা বলে কাউকে হাসাবো? প্রয়োজনে সত্য বলে হাসানো যাবে। কোথায়? যেখানে আমার হাবিবের সুন্নাহ পাওয়া যায়। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোথায় ছিলাম? কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধইরা নবী 5 জিনিস শিখাইতেছে, আর আপনারা ওই 5 জিনিস শিখবেন। 1 নাম্বার হারাম থেকে বাঁচা। কি থেকে বাঁচা? হারাম থেকে বাঁচা। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমাকে বন্টন করে যা দিয়েছেন এতে তুমি খুশি থাকো, তুমি মনের দিক থেকে এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। আপনার যা আছে খুশি আলহামদুলিল্লাহ, আপনি ধনী মানুষ হয়ে যাবেন। আপনার বেতন 20,000, আপনি খালি 50,000 ওয়ালার বেতন নিয়ে টেনশনে আছেন, ও 50 আমার 20 কেন? আপনি এই টেনশনে আরো অসুস্থ হয়ে যাবেন। আপনার যখন 20,000 বেতন, আপনি মনে মনে ভাববেন আমার রব আমাকে বন্টন করে 20 দিছে, ওরে বন্টন করে 50 দিছে। খোঁজ নিয়ে দেখবেন তার 50,000-এর খাত আছে আর আপনার 20,000-এর খাত। আল্লাহ আপনাকে 20,000-এর সমাধান করতেছে, তারে 50,000-ই সমাধান করতেছে। খাত অনুযায়ী রব দান করে। এখন বলবেন হুজুর না আমার তো 20,000-এর পরেও আমি ঝামেলায় আছি। তাহলে আমি বলতে চাই আপনি ঝামেলায় ছিলেন না, হঠাৎ আপনি ছোট্টখাট্ট একটা সুদি কারবারে জড়িত হয়েছেন, এরপর থেকে আপনার ঝামেলা শুরু হয়েছে। কারণ আপনারে কারাজানি বুদ্ধি দিছে যে তুই একটা কিস্তি সিস্টেমে ওইটা কর। এবার কিস্তি সিস্টেমে ঢুকা শুরু করলেন, আপনার পিছনে গজব লাগা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এ হলো 2 নাম্বার, আল্লাহ যা দিয়েছে এতে খুশি থাকা। 3 নাম্বার ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। আমি আজকে এখানে গাড়ি থেকে নামার পর হুজুরের সহ সবাই আমার সাথে মুসাফা সালাম, এখানে সবাই মুসাফা সালাম। যারা আমারে আজকে সালাম দিছে গাড়ি থেকে নামার পর, এদের মধ্যে অনেকে এরকম আছে যেই ব্যক্তি গত 10 বছর প্রতিবেশীর সালাম দেয়নি।
আমারে একটার জায়গায় 4টা 5টাও দিছে। আচ্ছা হুজুর ভালো আছেন তো, শরীরে ঠিক আছে তো? দুই ব্যক্তি প্রতিবেশীর এমন হয়েছে গত 5 বছর সালাম দেয়নি কেন? প্রতিবেশী আমগো পাশের আব্দুর রহিম ভাই, এ তো আমগো ওই উত্তর পাড়ার ওই খোকনে, ওইটা ইউসুফ মিয়া, এর কি সালাম দিবি? তো কারে? ওই বড় হুজুরে সালাম দিবি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলেও। কিসের মাধ্যমে হলো? কার হক আদায় করতে বলছে? প্রতিবেশীরে সালাম দেন না কেন? পাশের ঘরেই থাকে, এর কি সালাম দেন? ভাই প্রতিবেশীরে সালাম দেন। কারে? ওই যে কইতো আমার ভাতিজা, ভাতিজারে সালাম দিবেন না? ওহো ভাই সালাম দেন, ওই যে ছেলেটারে সালাম দেন। হুজুর এ তো আমার ছেলে। তা আপনি? আমি আব্বা। তো আব্বা হইলেন, ছেলের সালাম দিবেন না? বাপ ছেলেরও সালাম দিবে। আর ছেলে তুমি সালাম দাও না কেন? হুজুর তো আমার আব্বা। তো আব্বারে সালাম দিবেন না? আব্বারে সালাম দেয়। অথচ হাদিসের মধ্যে আসছে দুই মুসলমান সালাম দিয়ে যখন এইভাবে মুসাফা করে, গাছের পাতা যেইভাবে ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলা তারা পৃথক হওয়ার আগেই ঝরে পড়ে যায়। বাবার সাথে মুসাফা করে না কেন? শরম। আর মুআনাকা তো এটা তো প্রশ্নই আসে না, কারণ আব্বার সাথে মুআনাকা এটা কেমনে সম্ভব? কি শিখলাম বলেন? আব্বাকে সালাম দিতে হবে কিনা? বাবাকে সালাম দেওয়া, মাকে সালাম দেওয়া, স্ত্রীকে সালাম দেওয়া। নিজের স্ত্রীকে সালাম দেয় না, রাস্তাঘাটে মহিলাদেরকে সালাম দেয়। নিজের স্ত্রীকে সালাম কেন? হুজুর তো আমার সন্তানের মা। তো সন্তানের মা সালাম মানে শান্তি বর্ষিত হোক। আপনার বিবির শান্তি তো আপনি চান। সালাম মানে শান্তি বর্ষিত হোক, আমি আমার বাবার শান্তি চাই। সালাম মানে শান্তি বর্ষিত হোক, আমি আমার মায়ের শান্তি চাই। সালাম মানে শান্তি বর্ষিত হোক। আজকে থেকে আলেমদেরকেও সালাম দিব, বুজুর্গদেরকে সালাম দিব, মাকে সালাম দিব, বাবাকে সালাম দিব, আমার স্ত্রীকে সালাম দিব, প্রতিবেশীকে প্রতিদিন যতবার সাক্ষাৎ ততবার সালাম দিব। করা যাবে না ইনশাআল্লাহ? নবীজি বললেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি প্রতিবেশীকে সালাম দাও, খাঁটি মুমিন হয়ে যাবা। তাহলে এই এলাকার যারা আছেন ওয়াদা করেন, দৈনিক যতবার সাক্ষাৎ হবে, 5 বার হোক 10 বার সাক্ষাৎ হয়েছে, সকালবেলা সালাম দিবেন, 10 মিনিট পরে আবার সাক্ষাৎ সালাম দিবেন, 20 মিনিট পর আবার সাক্ষাৎ সালাম দিবেন। যতবার সাক্ষাৎ হবে হোক এলাকার পরিচিত, আজকে থেকে এটা আমরা জারি করবো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন প্রতিদিন প্রতিবেশীর সাথে, আপনজনের সাথে নতুন করে যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। তাহলে কালকে ফজরে আসলেন, ফজরে আপনার ওই পাড়ার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। আবার জোহরে এসে তার সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। আসরে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। মাগরিবে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। এশার নামাজে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। এশার পরে সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে দুইজনে বাজারে গেছেন, যাওয়ার পরে একজনে ডানে গেছেন, একজন বামে গেছেন। 20 মিনিট পর আবার সাক্ষাৎ, আসসালামু আলাইকুম। আর ভাই একটু আগে না আসছিলেন? হ্যাঁ বাজারে আসছিলাম। এই যে 20 মিনিট পর দেখা হইলো, আবার সালাম দিবেন। বিশ্বাস করেন এলাকাটা শান্তিময় একটা এলাকা হয়ে যাবে। তাহলে শুধু ঠিক না, ওয়াদা? ওয়াদা তো যতবার সাক্ষাৎ হবে ততবার সালাম দিব, কারণ আমরা প্রতিবেশীর হক আদায় করব, আমরা আত্মীয় স্বজনের হক আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোশত রান্না করলে ঝোল বাড়ায়া দাও। ঝোল কেন বাড়াইবা? কয় গোশত যখন রান্না করবা প্রতিবেশীর নাকে ঝোলের ঘ্রাণ যাবে, আমার উম্মত ঝোলের ঘ্রাণ শুনলে তার গোশত খাইতে মন চাইবে। তুমি হয়তো গোশত পাঠাইতে পারবা না, অন্তত একটু ঝোল পাঠাইয়া দিও, যেন ঝোল ভিজিয়ে রুটি ভাত খাইতে পারে। আমার উম্মতকে তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সইতে পারি না। কি বললেন? গোশত রানলে ঝোল বাড়াইয়া দাও। আর যদি বলেন না হুজুর আমি কাউরে দিব না, তাহলে এমনভাবে আপনার স্ত্রীকে রান্না করতে বলেন যেন আশেপাশের ঘরে ঘ্রাণ না যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি ফল নিয়ে বাসায় আসছে, ফল। প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, দেখার পর ওই ফল নিয়ে আপনি ঘরে ঢুকলেন, আপনার স্ত্রী ফল কেটে আপনার বাচ্চার হাতে দিছে ফলটা। সাধারণত বাচ্চারা হাতে কিছু দিলে ওরা দৌড় দিয়ে বাইরে চলে আসে, বাইরে এসে ফল খাইতেছে। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখার পর
ওই শিশু সন্তানটা মনে মনে আসবে, ওর বাবা ফল আনছে, আমার আব্বা ফল আনে নাই। আল্লাহ রসুল কষ্ট পায়, আমার উম্মতের একজন শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, আমি নবী তো এটা সইতে পারি না। যদি বলো ফল দিবা না, তাহলে এমনভাবে ফল ঘরে ঢুকাও যেন বাহিরের কেউ না দেখে। আর যদি বলো দিবা, তাহলে তরমুজটা ফলটা দেখায় দেখায় নাও। আর যদি বলো দিবা না, এমনভাবে নাও যেন কেউ না দেখে। এখন আপনি যে তরমুজটা নিয়ে ঘরে ঢুকেন, আপনার প্রতিবেশীর 2-4 জন এরকম আছে যারা একটা তরমুজ কেনার সামর্থ্য নাই। মানে সামর্থ্য নাই বলতে, অর্থাৎ উনি ওনার পরিবারের যা টাকা পয়সা ইনকাম, আলাদা একটা তরমুজ কাঁঠাল খাবে বেচারা, এটা কিনতে গেলে হাজারো টেনশন লাগে। ওই ব্যক্তির ঘরের কয়েকজন আপনার তরমুজটা যখন দেখবে, বলেন প্রচণ্ড গরমের মধ্যে তরমুজ খেতে তার মন চাইবে কিনা? যদি বলেন আমি দিব, তাহলে দেখায় নিয়েন তরমুজটা। আর যদি বলেন না আমি কাউরে দিব না, কালো পলিথিন দিয়ে নিবেন, যেন বোঝা না যায় এটা কি তরমুজ না ফুটবল। কথার কথা বললাম, ভাই বুঝে আসছে? এই প্রতিবেশীর হক। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। এই রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কলার সিল্কার মধ্যে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন। এখন আপনি উপরে তাকায় দেখলেন একজনের জানালা খোলা, আপনি মনে মনে আনলেন, মনে হয় এই বাসার কেউ কলা খাইছে, খাওয়ার পর সিল্কাটা ফালাইছে। সন্দেহ করলেন, এবার আপনি নিয়ত করলেন এই বাসার সবগুলারে আমি কলার সিল্কার উপরে পা ফালাম। ঘরের মেন দরজায় নিয়ে কলার সিল্কাটা রেখে দিলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি খাঁটি মুসলমানের পরিচয় দেন। এমনও তো হতে পারে ওই ঘরের কেউ খায় নাই, কোনো পথচারী কলাটা খেয়ে সিল্কা ফালাইছে। কলার সিল্কায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট হয়। আপনার পায়ের মধ্যে একটা ইটের টুকরা লাগছে, আপনি চিন্তা করলেন এই ইটের টুকরাটা কে ফালাইলো। আপনি অন্য মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য ইটের টুকরাটা তাদের বাসার সামনে নিয়ে রেখে দিলেন, খাঁটি মুসলমানের পরিচয় দিলেন না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এই নিয়তে যে আমার কোনো মুসলমান ভাই বোন যেন কষ্ট না পায়, কলার সিল্কা সরিয়ে দিলেন। কেন? আমার কোনো ভাই বোন যেন কষ্ট না পায়। ইটের টুকরা সরিয়ে দিলেন, এই মসজিদের কোনো মুসল্লি যেন কষ্ট না পায়। মসজিদে কাজ হইতেছে, স্বাভাবিকভাবে ইটের টুকরা মসজিদের পাশে থাকাটা স্বাভাবিক, এখান থেকে ইটের টুকরা সরাইয়া দিলেন যে আল্লাহর বান্দা বান্দিরা যেন কষ্ট না পায়। নবীজি বলেন, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে খাঁটি মুসলমান হওয়া, যা নিজের জন্য পছন্দ করা, অন্যের জন্য তা পছন্দ করা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই 5টা উপদেশ দিলেন। তাহলে কি শিখলাম? মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া হারাম। মুসলমান ভাইয়ের ক্ষতি চাওয়া কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট না হওয়া, এটা অকৃতজ্ঞ বান্দা হওয়ার লক্ষণ, এটা হারাম। এই হারামগুলা থেকে যখন বাঁচবো, আল্লাহ নবী বলেন তুমি এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার 5 নাম্বার কথা। 5 নাম্বার কথা আমি 5টা আবার বলি, দেখেন মনে হয়নি আপনার। 1 নাম্বার, নগদ গুনাহ ছেড়ে দিব। 2 নাম্বার, নতুন করে গুনাহ করব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলা ছেড়ে দিব, আল্লাহ সগীরা গুনাহ মাফ করবে। 4 নাম্বার, আমার কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবাইকে বলে বেড়াবো না। প্রয়োজনে গুনাহটা যদি আমি ছাড়তে না পারি, কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেমকে জানাবো, আল্লাহওয়ালা বুজুর্গকে জানাবো, এটা থেকে বাঁচার জন্য। 5 নাম্বার, হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যাবে। 6 নাম্বার, বলেন এই মুহূর্ত থেকে যে কোনো গুনাহকে পাহাড়ের মতো মনে করব। এবার আমার সাথে বলেন, মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুমিন বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, পাহাড় তার উপরে পড়বে, সে মারা যাবে। আজকে থেকে কোনো পাপ করার আগে যদি আপনার মনে হয় ইন্না লিল্লাহ, আমি এটা কি করতেছি, আমার তো এই পাপ শেষ করে দিবে, বোঝা যাবে আপনি মুমিন, খাঁটি মুমিন। পাপ করার সময় আপনার মনে হচ্ছে ইন্না লিল্লাহ, এই পাপ আমারে ধ্বংস করবে, বোঝা যাবে আপনি খাঁটি মুমিন। এবার কি বলে দেখেন, ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি, পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি। মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, গুনাহ মনে করে মাছির মতো। যেমন আজকে ফজরের নামাজ এক ব্যক্তির কাজা হয়ে গেছে, যে ব্যক্তির গত 20 বছর কোনো নামাজ কাজা হয় না, হঠাৎ আজকে ফজরের নামাজ তার কাজা, মনটা খারাপ, সারাদিন মন খারাপ, কাজা পড়ে ফেলছে নামাজ কিন্তু মন খারাপ। ইমাম সাহেবও বলে কি হয়েছে আপনার, মন খারাপ কেন? এলাকার মুসল্লিরা বলে ব্যাপার কি, আপনার মন খারাপ কেন? চোখের পানি ছেড়ে দিয়ে হঠাৎ ইমাম সাহেবরে চুপে চুপে জানাইছে, হুজুর গত 20 বছর আমার জামাত ছুটে নাই, আমার একক তো নামাজ কাজা হয় নাই, আজকে নামাজ আমার কাজা হয়ে গেছে, এই পেরেশানি আমার সারাদিন কাজ করতেছে। এই জন্য হাদিসে আসছে ইমানদার গুনারে মনে করে পাহাড়। ফজর উনি কাজা হয়ে গেছে, এটাকে তার কাছে মনে হচ্ছে যে এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ আমি হারিয়ে ফেলেছি। বিপরীত দিকে অনেক লোক আছে এলাকায়, যারে আপনি ফজর না পড়ার পরে যদি বলেন ফজর বললা না কেন, পড়ি নেই তো কি হয়েছে, কালকে পড়বো, কালকেও পড়ে নাই, কি ব্যাপার বললা না, পড়ি নেই কি হয়েছে, জোরও পড়ে না, এই মিয়া জোর বললা না, পড়ি নেই, পড়বো। পুরা সপ্তাহ নামাজ পড়ে না, আপনি বললেন বললা না, পড়ি নেই, শুক্রবারে নামাজ পড়বো। তো শুক্রবারে জুমার নামাজটাও পড়ে না, কিও ভাই জুমা বললা না, আগামী জুমা বলবো। অর্থাৎ তার কাছে নামাজ না পড়াটা মাসি, তার কাছে নামাজ না পড়াটা মাসি, পড়ি নেই তো কি হয়েছে। আর একজন ইমানদারের কাছে একক তো নামাজ কাজা হয়ে যাওয়া পাহাড়, যে এটা আমার শেষ করে কি হইল আমার। আর একজন পাপাচারের কাছে নামাজ না পড়া, ওই যে বললাম ওরে জিজ্ঞাসা করবেন, ভাই চলেন নামাজে চলেন, লুঙ্গিটা ভালো না, মানে বলে দিল আর কি, ভাই চলেন আসতেছে আপনি জানান, কালকে গেছেন ভাই আপনারা ওয়াদা করছেন গতকালকে যাবেন, যাই নেই যাবো পরে। পাপাচারের কাছে নামাজ ছেড়ে দেওয়াটা মনে হবে মাসি, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে নিজের পরীক্ষা করবেন, একক তো নামাজ ছুটে গেলে যদি আপনার মনে হয় যে এটা আমি কি করলাম, ছি আমি এটা কি করলাম, তাহলে বোঝা যাবে আপনি খাঁটি মুমিন হওয়ার দিকে আছেন। আর যদি নামাজ কাজা হওয়ার পরে আপনার মনে হয় কি হয়েছে, বলি নেই কালকে বলবো, বুঝতে হবে আপনার মধ্যে পাপাচারিতা রয়ে গেছে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে। তাহলে বলেন তো আজকে থেকে গুনাহকে মনে করব কিসের মতো? এইগুলো আজকের আলোচনার 6টা কথা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহ। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। সুবহানাল্লাহ। বলেন তো একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি করা? আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদ পড়া। কি করা? আবার আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি না করা? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ থেকে বাঁচার 1 নম্বর উপায় আখিরাতের ফিকির অন্তরে তৈরি করা। আখিরাতের ফিকির তৈরি করি। দেখেন আমার দিকে তাকান, আমার এই ঘড়িতে 11:31 বাজে। চিন্তা করলাম আগামীকাল 11:31 আমি দুনিয়াতে থাকবো, কোনো নিশ্চয়তা আছে? না, নিশ্চয়তা নেই। তাহলে আমি যদি না থাকি কি হবে? আমি কবরে থাকবো। আচ্ছা, কবরে আমার আত্মীয় স্বজন রেখে আসবে? হ্যাঁ। কি যাবে? হাদিসে আছে 3টা জিনিস কবর পর্যন্ত যাবে, 2টা চলে আসবে, 1টা যাবে। কি কি যাবে? আমল যাবে, সম্পদ যাবে, পরিবার যাবে। আচ্ছা, কারা চলে আসবে? পরিবার চলে আসবে, সম্পদ চলে আসবে, আমল যাবে। তার মানে আমি আগামীকাল 11:31 এমন হতে পারে কবরে থাকবো, আমার সাথী হবে আমল। আচ্ছা, আমল হলে তারপর কি হবে? ফেরেশতা আসবে 2 জন, আসার পর প্রশ্ন করবে 3টা, করার পর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের বাগান। আচ্ছা, আল্লাহ না করেন যদি না পারি, কবর হবে জাহান্নামের টুকরা। আখিরাতের ফিকির তৈরি করা, এইভাবে আখিরাতের ফিকির তৈরি করা। যখন এটা তৈরি করবেন দেখবেন আপনার দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আপনি 24টা ঘন্টা আখিরাতের ফিকির করেন, দেখবেন আগামী 24 ঘন্টা আপনার গুনাহ কম হয়েছে কালকে থেকে। সত্যি আপনি চিন্তা করেন, কোনো ডাক্তার আপনাকে বলে দিল তুমি
আর 42 ঘন্টা তোমার সর্বোচ্চ, তুমি 24 দুগুণে কত 48 ঘন্টা তুমি থাকতে পারো। 48 ঘন্টা পরে আস্তে আস্তে তোমার শরীরটা ড্যামেজ হয়ে যাবে, এরপর তুমি দুনিয়া থেকে চলে যাবা। আমরা পরীক্ষা নিরীক্ষায় দেখলাম তোমার শরীরে অনেক পার্টস ইতিমধ্যে শেষ। 48 ঘন্টার মধ্যে তোমার পুরো শরীরটা ড্যামেজ হয়ে যাবে, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবা। আচ্ছা বলেন তো, এই 48 ঘন্টা আপনার কেমন হবে? আপনি বাড়িতে আসার পর আপনার আব্বা বকা দিবে, আপনি কিচ্ছু বলবেন না, কারণ মনে মনে বলবেন আব্বা আপনার যত পারেন বকা দেন আছে। আপনার আম্মা আপনার সাথে কিছু বললে আপনি বলবেন আম্মা যা পারেন বলেন। বন্ধুরা আজকে আপনাকে অনেক কিছু বলতেছে অন্য দিনের মতো, বেটা তুই এই তুই সেই, আপনি বন্ধুদের দিকে হাসি মুখে তাকায় আছেন, তোরা বল অনেক কিছু বল, যা পারস বল। কেন? আপনার মাথায় ঢুকে গেছে 48 ঘন্টা পরে আমারে পাবি না। তো আপনার ভাই বোনেরা সবাই আপনার অনেক কিছু বলতেছে, কিছু বলেন না। কি চিন্তা করলাম যে ডাক্তার বলে দিছে আমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 48 ঘন্টায় শরীর সাপ্লাই হতে পারে, এরপর আমি মারা যাব। তার মানে এটা ডাক্তার বলার কারণে 48 ঘন্টা আপনি কোনো পাপ করছেন না, আপনি কারোর সাথে কোনো রিয়েক্ট করছেন না, আপনারা কেউ 2-4টা গালি দিল পাল্টা কিছু বলতেছেন না, বন্ধুরা এত জ্বালাতন করতেছে আপনি কিছু বলেন না, গুনাহ করেন না, মন চাইতেছে গুনাহ করার মনও চাইতেছে না। কেন? কারণ আপনার টেনশন অন্যদিকে। আজান দিছে, নামাজে এসে গেছেন, নামাজ পড়ছেন, মসজিদে বসে আছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আয়া বলতেছে কি ব্যাপার বাড়িতে যাবেন না? ও হুজুর হা জি যাবো, মানে হুজুরের সাথে বলতেছেন যাবো, আরো কিছুক্ষণ থাকি হুজুর, জি থাকেন। আপনি মসজিদ থেকে বের হইতে মন চাইতেছে না, বুঝাইতে চাইলাম 48 ঘন্টা ডাক্তার বলল তোমার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনার আর কিচ্ছু মন চাইতেছে না, আল্লাহ তো বলে দিছে তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। সেটা কেন আপনার মাথায় আসে না? 5 মিনিট পরে আমি দুনিয়াতে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, সুতরাং আমার এই 5 মিনিট কেমন হওয়া উচিত? এই জন্য আপনি মাথায় রাখবেন আগামীকালের ফজরের আগে আমি দুনিয়াতে থাকবো কিনা আমি জানি না, আগামীকালের ফজর আমার শেষ ফজর হতে পারে। ফজর পড়ে ফেললেন, মাথায় আনবেন আজকের জোহর আমার জীবনের শেষ জোহর হতে পারে। জোহরটা আপনি কেমনভাবে বলবেন বলেন তো? ওই যে ডাক্তার বলছে 24 ঘন্টা পর তোমার শরীর ড্যামেজ হবে, ওর নামাজগুলো কত সুন্দর হবে, আল্লাহু আকবার, কত সুন্দরভাবে নামাজ পড়বে, একটু এদিক সেদিক হবে না, আল্লাহর কাছে কত বিনীতভাবে নামাজটা আদায় করবে, কারণ আমি তো থাকবো না, আল্লাহ নামাজটা কবুল করেন। তো আপনি ফজরটা মনে করবেন আমার জীবনের শেষ ফজর, জোহরটা মনে করবেন আমার জীবনের শেষ জোহর, আসর মনে করবেন আমার জীবনের শেষ আসর, মাগরিব মনে করবেন আমার জীবনের শেষ মাগরিব, এশাকে মনে করবেন আমার জীবনের শেষ এশা। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। এ হলো 1 নাম্বার। গুনাহ মাফের 2 নাম্বার উপায় খাঁটি তওবা করা। খাঁটি তওবা কারে বলে? মন থেকে অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি যা করছি ছি এগুলো ঠিক করি নাই, এটাই খাঁটি তওবা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত 28-20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে 2 নাম্বার উপায় কি? তওবা করা, খাঁটি তওবা। এবার আমার সাথে একটু বলতে হবে আপনাদের, বলেন 4টি শর্তে তওবা কবুল হয়। কয় শর্তে তওবা কবুল হয়? বলেন 1 গুনাহ থেকে ফিরে আসা, 2 গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, 4 আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অতীতের গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার অঙ্গীকার করা ভবিষ্যতে এই গুনাহ করব না, 4 নাম্বার আমার জিম্মায় কোনো হক থেকে থাকলে এই হকগুলা আদায় করে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গুনাহ মাফের 3 নাম্বার একটা উপায় যেটা আপনি সার্বক্ষণিক করতে পারেন, একদম 24টা ঘন্টা। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতবার ইস্তেগফার পড়বেন ততবার আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে
তাহলে 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া, এটা আমরা পড়ব। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কেউ গুনাহ করে ফেললো, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আর জেনে বুঝে এই গুনাহ ভবিষ্যতে না করার অঙ্গীকার করলো, আল্লাহ বলেন তাকে মাফ করার জন্য আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 3টা উপায় মনে রাখবো। বলেন, 1 নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা, 2 নাম্বার খাঁটি তওবা করা, 3 নাম্বার বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো আমরা বললাম এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে অনুধাবন করে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শুরু থেকে পুরো বিষয়টা একবারে বলে ফেলি আমরা। আজকের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম কথা, নগদ কি ছাড়বো। 2 নাম্বার, নতুন করে কিসের কাছে যাব না। 3 নাম্বার, কি গুনাহ ছাড়লে কি গুনাহ আল্লাহ মাফ করবে। 4 নাম্বার, আমাদের গুনাহ কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, যদি গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে প্রয়োজনে কার কাছে বলতে পারবো। 5 নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় কি ছাড়লে। কি ছাড়লে বলেন তো? গুনাহ ছাড়লে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনারে কিসের মতো মনে করব। পাপাচার গুনারে কিসের মধ্যে মনে করে, আর ইমানদার গুনাহকে কিসের মধ্যে মনে করে। বলেন তো, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছে আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কি? মনে থাকবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার উপায়, 1 নাম্বার কিসের ফিকির করা, 2 নাম্বার কি তওবা করা, খাঁটি তওবা, 3 নাম্বার সার্বক্ষণিক কি পড়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।